আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, আমি শুধু অপরাধীর জায়গাটুকু শুধু লেখি না, তাদেরকে সময় দেওয়া হয়, তাদেরকে পরিবর্তনের জন্য সময় দেওয়া হয় যে তারা পরিবর্তন হয় কিনা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফালাহু আশরু আমসালিহা, যেমনি ভাবে নেক কাজ 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। শুধু নেক কাজ শুধু নিয়ত করেছে এখন পর্যন্ত করে নাই, সাথে সাথে বান্দার আমলনামায় একটি নেকি লেখা হয়। একটু জোরে সোরে আমার সাথে কথা বলবেন, যদি না বলেন তাহলে কাল কিয়ামতের ময়দানে এতটুকু জায়গায় জবান থেকে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাও যদি হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুধু ক্ষমা করার জন্য উসিলা খুঁজবে। এই যে অমুক দিন শাওয়াল মাসে, কত ফজিলতপূর্ণ মাস, কোন মাসটা রাখে না আপনার জন্য আমার জন্য প্রশংসিত। রমজান মাস গেল, শাওয়াল মাস শুরু হয়েছে। এই জন্য নাসাই শরীফের বর্ণনায় হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা রমজান মাসের পুরোপুরি রোজাগুলি রাখো, তখন তোমরা 12টি মাস, যে বছরে 12টি মাস হয়, রমজান মাসের পুরোপুরি রোজাগুলি রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো নবী তাদেরকে জানিয়ে দিন 10 মাস রোজা রাখার সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। আর এই যে শাওয়াল মাস শুরু হয়েছে, এই শাওয়াল মাসের 6টি রোজা দ্বারা বাকি 2 মাস রোজা রাখার সওয়াব বান্দার আমলনামায় লিখে দিব। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদান থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর হাবিবের শান এবং মান স্মরণ করে, আল্লাহর সাহাবী বললেন, ওগো নবী আমি সারা বছর রোজা রাখতে চাই। সাহাবীদের এই কথা শুনে বললেন, তোমার উপরে অনেকের হক আছে, সারা বছর তুমি রোজা রাখতে পারবে না, তবে তুমি শুনে নাও, যেই ব্যক্তি রমজানের পরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সে জানি সারা বছর রোজা রাখলো। বলে সুবহানাল্লাহ। এতটা ফজিলতপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন খালি দিতেই চাই। এই পৃথিবীর কোন বাদশার কাছে আপনি গেলে, এই পৃথিবীর কোন ধনীর কাছে গেলে আপনাকে শুধু দিয়ে যাবে। দীর্ঘ 1টি মাস রোজা রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এই রোজার প্রতিদান দিব। এই রমজানের ভিতরে এমন কিছু সময় আছে, ইফতারির পূর্বে তুমি দোয়া করো, দোয়া কবুল হবে। তাহাজ্জুদে দোয়া করো, দোয়া কবুল হবে। খালি দিতেই আছেন। এরপরে রমজান গেল, শাওয়াল শুরু হতে না হতেই আল্লাহ তাআলা বললেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এদিকে আল্লাহর হাবিব বললেন, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি শাওয়ালে রোজা করে রাখলো, সে জানে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একবারে তুই চিন্তা করেন, কোন মালিক আছে এইরকম প্রতিদান শুধু দিতেই থাকবে, দিতেই পছন্দ করে, দেও বান্দা এরপর জান্নাতি হও। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাতেই দিতে চান। আমরা যদি এত সুযোগ সুবিধা ভোগ করার পরেও, এত কিছু পাওয়ার পর যদি আমরা জাহান্নামী হই, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো ফরিয়াদ করে দোষারোপ করব যে আমরা, আল্লাহ আমাদেরকে আরেকবার সুযোগ দাও না কোনোভাবে, এই সুযোগ আর দেওয়া হবে না। কেননা দুনিয়াতে দীর্ঘ একটা সময়, কখনো যৌবন বয়সে মানুষ যে পাপ করে, বিদ্যা হলে তো অনেক পাপ কমে যায়, কারণ সেই শক্তি আর সেই সামর্থ্য থাকে না, সেই চাওয়া আর সেই সক্ষমতা তার ভিতরে থাকে না। এরপরেও কখনো আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে খোঁটা দিয়ে বলে নাই, যৌবনের কথা খেয়াল আছে তোমার? কিন্তু পৃথিবীর কোনো মানুষ আপনাকে যৌবন বয়সে গুনাহ করার কারণে আপনাকে খোঁটা দেবে। এখন তুমি একদম আল্লাহর ওলি সাজছো, তোমার জীবন আমরা জানি না, তোমার বাড়ির পাশে আমরা ছিলাম না, তুমি কতটা ভালো ছিলা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাই বলে নাই, বান্দাকে বলছে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। তোমাকে দীর্ঘ একটা সময় দেওয়া হচ্ছে, এই সময় পর্যন্ত তুমি দেখো না তওবা করে ফিরে আসতে পারো কিনা, 70 বছর জিন্দেগিতেও যদি তওবা করে, আর সেই তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। বলি আল্লাহু আকবার। তো সম্মানিত মুসলিম ভাইরা,
আমরা সবাই জান্নাতি হতে চাই, সবাই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। আমাদেরকে এই শাওয়াল মাস শুরু হয়েছে, তাহলে আমাদের মাস থেকে যে রমজান চলে গেল, এই রমজান আমাদেরকে কি দিয়ে গেল? মাহে রমজান আমাদেরকে কি দিয়ে গেল? আমরা কি শিখলাম? মাহে রমজান আমাদেরকে 4টি জিনিস দিয়ে গেছেন। একটু মনে রাখেন, মাহে রমজান আমাদের কয়টা জিনিস দিয়ে গেছেন? 4টে গিফট দিয়ে গেছেন, 4টা হাদিয়া দিয়ে গেছেন। 4টা হাদিয়ার প্রথম নাম মাহে রমজান আমাদেরকে দিয়ে গেছেন সিয়াম। 1 নাম্বার সিয়াম, 2 নাম্বার কিয়াম, 3 নাম্বার কোরআন, 4 নাম্বার তাকওয়া। আবার বলি, 1 নাম্বার হলো সিয়াম, 2 নম্বরে কিয়াম, 3 নাম্বার হলো কোরআন, আর 4 নাম্বার হলো তাকওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদেরকে 4টা জিনিস মাহে রমজান শিক্ষা দিয়ে গেছেন। এখন আসুন, মাহে রমজান তো চলে গেল, আমরা অনেকে চিন্তা করতেছি যে শাওয়াল মাস শুরু হয়েছে, আজকে ঈদের দ্বিতীয় দিন। তাহলে সেই ক্ষেত্রে অনেকের একটা চিন্তা ভাবনা থাকে যে শাওয়াল মাসের রোজাগুলি আমরা কি লাগাতার রেখে দেব, নাকি ভেঙে ভেঙে রাখলেও সব হবে? এই প্রশ্নটা অনেকের মনে থেকে যায় আর কি। তাদের কাছে আমার উত্তরটা হলো এই যে আপনারা ভেঙে ভেঙেও রাখতে পারবেন, এতে আপনার সবের কোনো কমতি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন না। আপনি যদি চান যে আজকে 2টা রাখলেন ভেঙে, আবার পরের দিন 2টা রাখলেন, যেহেতু পুরা শাওয়াল মাস সময় আছে, সেক্ষেত্রে আরেকটা অপরচুনিটি আমাদের জন্য আছে। সেটা হলো যে আপনারা জানেন যে আইএমএ বীজের রোজা অনেকে রাখেন আরবি মাসের 13, 14 এবং 15। আপনারা চাইলে এই আইএমএ বীজের স্মরণ করে ইংরেজি, যেহেতু অনেকের গণনা আরবি অনেকে জানে না, আরবি মাসের গণনা অনেকে করে না, সেই ক্ষেত্রে ইংরেজিতে যারা গণনা করেন তারা 23, 24, 25 মঙ্গল, বুধ এবং বৃহস্পতি। তাহলে আপনার ইংরেজি যদি 23, 24, 25 হয়, তখন হলো আরবি 13, 14, 15। আপনারা যদি এই ফাঁকে ফাঁকে 3টা রোজা রেখে দেন শুরুতে, আর যদি ইংরেজি মাসের 23, 24, 25 মঙ্গল, বুধ, বৃহস্পতি যদি রেখে যান, তাহলে আইএমএ বীজের সওয়াবও পাচ্ছেন, আর এদিকে শাওয়ালের রোজাও রাখা হচ্ছে। তা আপনারা চেষ্টা করবেন যে যদি বেশি সওয়াবের অধিকারী হতে চান, তাহলে ওই দিনও রাখতে পারেন। আর যদি চিন্তা করেন না এই রোজাও রাখবো আর বীজের রোজা আলাদা করে রাখবো, আলহামদুলিল্লাহ, তাও করতে পারে। আপনার ইবাদত আপনার কাছে। এই পৃথিবীর সম্পদগুলি, এই পৃথিবীর টাকাগুলি এয়ারপোর্টে যাওয়ার পরেই কাজে লাগে না, আর কবরে যাওয়ার পর তো কাজে লাগবেই না। এই জন্য সম্পদ যদি অর্জন করতে হয়, সম্পদ যদি নিতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আমল যত বাড়িয়ে দিবেন তত বেশি আপনি অর্জন করে নিয়ে গেলেন। এটা হলো বুদ্ধিমানের কাজ। আসুন তাহলে আমরা রমজান আমাদের প্রথম কি যে শিক্ষা দিয়ে গেছে, সেটা হলো নফসটাকে আমাদেরকে গুনাহমুক্ত রাখতে হবে। প্রথম বলছিলাম যে আমাদের দিয়ে গেছেন সিয়াম। এই সিয়ামের ব্যাখ্যায় এসেছে নফস কিভাবে আপনি পরিষ্কার রাখবেন। আপনাকে প্রথম কথায় আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে বান্দাদেরকে ভালো দিকে ধাবিত করেছেন, আবার বান্দাদেরকে সুযোগও দিয়েছেন খারাপ ভালো মন্দ কাজগুলি করার জন্য, কিন্তু কেউ পারে নিজেকে কন্ট্রোল করতে, কেউ পারে না। কার নফস বেশি পরিষ্কার এটা ওই ব্যক্তিই জানবে। আসলে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি জানিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুন নাজিআর 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বান্দা, এই আয়াতের তাফসীর যদি তুমি পড়ো তাহলে দেখবে মাকামা রাব্বিহি, তোমার রবের সামনে হিসাব দ্বারা করানো হবে। যখন তোমাদেরকে বলা হবে নাও নাও তোর আমলনামা দেখো কি করেছো, এই হিসাবের দিনগুলি মাকামা রাব্বিহি, হিসাবের দিনগুলি একদিন এমন জায়গায় নিয়ে যাবে, পরীক্ষার রেজাল্ট সামান্য পাস এবং ফেলের জন্য। এমনও দেখা গেছে এমন কোন স্টুডেন্ট আছে, আমি শুনেছি
রেজাল্ট খারাপ করার কারণে আত্মহত্যা করেছে। এই মানুষগুলো দুনিয়ার এই রেজাল্ট খারাপের জন্য যদি এত ভয় পায়, মানুষ কি বলবে, আর পরীক্ষা দিয়ে পাস করতে পারবো না, দুনিয়ার এই রেজাল্টের জন্য এত চিন্তা যদি থাকে মাকামা রাব্বিহি, তাহলে যখন রবের সামনে দাঁড়াবে তোমার হিসাবটা শুরু হয়ে যাবে, তখন তুমি কি পড়েছো কি করেছো এটা তার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বালদারে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। আর এই হিসাবটা যদি সহজ করতে চাও তাহলে তুমি তোমার নফসটাকে পরিশুদ্ধ করো, সুন্দর করো। এই জন্য পরবর্তী আয়াতে জানানো হলো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যার নফসটা যত বেশি পরিষ্কার সে যত বেশি আমল করেছে, আর এই আমলের কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম আমাদেরকে যে গুণটা অর্জন করতে হবে, রমজান আমাদেরকে যেই 4টা হাদিয়া দিয়ে গেছেন, গিফট দিয়ে গেছেন, এর ভিতরে একটা হলো সিয়াম। এই সিয়ামের ব্যাখ্যায় প্রথম আসছে আমাদের নফসটাকে পরিষ্কার করেছি। 2 নম্বরে হলো সিয়াম আমাদেরকে ক্ষুধার্ত মানুষের ক্ষুধার অনুভব করাটাকে শিখিয়ে গিয়েছেন। আপনার দীর্ঘ সময় আপনি না খেয়ে ক্ষুধার অনুভবটা করেছেন, যারা ক্ষুধার্ত। কালকে দেখলাম ফিলিস্তিনের ছোট্ট বাচ্চাগুলি কে জানি ওদেরকে রুটি দিয়ে গেছে, রুটিগুলি ওদের সামনে দেওয়ার সাথে সাথে ওরা এমন ভাবে রুটিটা খাচ্ছে। আমরা তো ঈদের আনন্দে বাচ্চাদেরকে নিয়ে জামা কাপড় কিনে দিয়ে খাওয়া দাওয়া উৎসব আনন্দতে মেতে আছি। ছোট্ট বাচ্চাটি যেভাবে খাওয়া শুরু করেছে, আমার কাছে মনে হয় দীর্ঘ একটা সময় সে না খাওয়া ছোট্ট বাচ্চা। আমার কাছে মনে হয়েছে আল্লাহ, আমরা তাদের জন্য দোয়া ছাড়া কিছু করতে পারতেছি না। সেই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাবুগুলি মা হারা বাবা হারা। সাংবাদিক জিজ্ঞাসা করলো তোমার পরিবার থেকে কে হারিয়ে গিয়েছে? বলতেছে গত বছর তো আমার গত ঈদে আমার মাও ছিল, বাবাও ছিল, ভাই ছিল। এই বছর আমার মাও নেই, ভাইও নেই, আর আমি একা আছি। আমাকে কে জানি একটু রুটি দিয়ে গেছে, এই জন্য আমি খাচ্ছি। দীর্ঘ ক্ষুধার্ত আমি। আপনাকে মনে রাখতে হবে আপনার আনন্দময় জীবনটা এরকম পরীক্ষার মতো হতে পারে। আজকে অপর এক মুসলিম দেশ তারা কষ্ট পাচ্ছে, তাদের কষ্টে আপনি কষ্ট পাচ্ছেন না, তাদের জন্য দোয়াটুকু পর্যন্ত করতেছি না। দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে, এমন হতে পারে এই পরীক্ষার সম্মুখীন আপনি আমিও হতে পারি। একবার চিন্তা করেন, আপনার জায়গা থেকে আপনি যখন থাকবেন না, আপনার সন্তানকে কে কতটুকু গুরুত্ব দিবে? বাবা হারা মা হারা সন্তানগুলোকে আর কেউ গুরুত্ব দেয় না, কেউ ডাকে না। এতদিন যে মানুষগুলো ডেকে ডেকে কোলে নিয়ে খাওয়াইছে, এখন বাবাও নাই মাও নাই, তেল মাথায় সবাই তেল দেয়। যখন আপনার কেউ থাকবে না, যার সম্পদ আছে তাকে সবাই সম্পদ দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য খোঁজে, তোমার কি টাকা লাগবে কিনা। আর যে খায় নাই তাকে কেউ খোঁজে না যে সে ক্ষুধার্ত। এই জন্য মুসলিম শরীফের হাদিস এসেছে, বান্দাকে জিজ্ঞেস করা হবে, বান্দা আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন বান্দাকে বলবেন, বান্দা বলবেন ওগো মালিক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আপনি আমাদের রাজ্জাক, রিজিক দাতা ছিলেন, আপনাকে কিভাবে খাওয়াবো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরিষ্কার করে জানিয়ে দিলেন, বান্দারে তোমার কাছে ক্ষুধার্ত ব্যক্তিরা এসেছিল, তুমি তাদেরকে খাবার দাও নাই। এই জন্য পবিত্র কোরআনের ৭৪ নম্বর সূরা সূরা মুদ্দাসসিরের ৪০ থেকে ৪৮ পর্যন্ত আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মা সালাকাকুম ফি সাকর, তাদেরকে সাকর নামক জাহান্নামে কি নিয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা এমন মুসল্লি ছিল যারা নামাজ পড়ে নাই, ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, ক্ষুধার্তদেরকে খাবার দেয় নাই, ওয়া কুননা নাকুদু মাল খায়দিন,
অনর্থক কথা বলেছে। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা দিনের ব্যাপারে অসতর্ক ছিল, কিয়ামত দিনের ব্যাপারে। হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে যখন তাদের মৃত্যু এসে বলল, ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, আর আজকে তাদের কেউ শাফায়াত করবে না। এত কঠিন একটা সময় অপেক্ষা করতেছে। এই জন্য ওই সাকর নামক জাহান্নামে জানি আমরা সীমাবদ্ধ না, আমরা জানি ওখানে না যাই, আমাদেরকে জানি ওখানে না ফালানো হয়, নিজেকে গুছিয়ে আনি, নিজেকে ওই জায়গা থেকে পরিবর্তন করে আনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সিয়াম আমাদেরকে খাবার খাওয়ানোর একটা শিক্ষা দিয়ে গেছে। রমজানে এমন কোনো মসজিদ নাই বা এমন কোনো ঘর নেই এক ঘর থেকে আরেক ঘরে আপনারা ইফতারি না দিয়েছেন, বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনার মসজিদ কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা তাদের কোনো আত্মীয় স্বজন আপনার বাড়িতে ইফতারি দিয়েছে। এরকম সবাইকে একটা দেওয়া এবং নেওয়ার একটা মনোভাব ছিল যে ওই বাসায় একটু ইফতারি দেই, এই মসজিদে একটু ইফতারি খাওয়াই। এই যে এটা খাওয়ার এবং দেওয়ার একটা মনোভাব, এই মনোভাবটা আপনাকে শিক্ষা দিয়ে গেছে। এটা শুধু রমজানকে কেন্দ্র করে হলেই হবে না, সারা বছর জানি এই মনোভাবটা আপনার ভিতরে থাকে যে আমাদেরকে যে শিক্ষা রমজান দিয়ে গেল, এই শিক্ষা সারা 11টি মাস আমাদের কাছে থাকতে হবে। এরপরে আপনাকে শিক্ষা দিয়ে গেল সুন্দর একটি শিক্ষা, তার মানে হলো সুন্দর ব্যবহার। এটা কেমন শিক্ষা জানেন? আমি স্বচক্ষে অনেকে দেখেছি যে যারা রমজান মাস আসলে এতটাই নিজেকে গুছিয়ে নেয়, সংকুচিত করে নেয় যে তাকে যদি কেউ বকাঝকাও দেয়, গালাগালিও করতে আসে, তখন সে বলে যে আমি রোজাদার, এই জন্য তোমাকে তোমার এই কথার উত্তর আমি দিতে পারতাম, যেহেতু আমি রোজাদার সেই ক্ষেত্রে আমি চুপ হয়ে গেলাম। এই যে নিজেকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়া যে আমি রোজাদার, এই জন্য তোমার মতো গালি আমি তোমাকে দিচ্ছি না, এই জন্য আমি চুপ আছি, যেহেতু সারাদিন রোজা রাখবো, কষ্ট তো আমার হবে, আমি আল্লাহকে পেতে চাই, আমি তোমার মতো গালি দিয়ে তোমাকে ছোট করতে চাই না, আমার ইবাদতকে নষ্ট করতে চাই না, এই জন্য আমি রোজাদার, তুমি রোজা রাখতে না পারো, তোমার রোজার মূল্য না থাকতে পারে, কিন্তু আমি রোজাদার। এই কথাটা খুব গর্বের সাথে বলে। এই জন্য যে একটা সুন্দর ব্যবহার, আপনি নিজেকে পরিবর্তনের লক্ষ্যে আপনি যে একটা তার সাথে একটা সুন্দর আচরণ করতেছেন, এটা আপনাদের জন্য শিক্ষা, আমাদের জন্য এটা শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো একটা শিক্ষা দিয়ে গেছেন, যেটা আনুগত্য ও দাসত্বের শিক্ষা। কেমন আনুগত্য? ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে আমাদের এই বিশ্বাসটুকু আছে যে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ইবাদত করতে হবে, ইবাদতে কোনো ছাড় নেই। যেহেতু ছাড় নেই, অনেকে এই জিনিসটা চিন্তা করে গত বছর রোজা রাখি নেই, এই বছর রোজা রাখবো, সামনের বছর আছি কি আছি না, পৃথিবীতে থাকবো কি থাকবো না, এই জন্য রোজাটা রাখলাম। এই যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন, এই শিক্ষার কথা আমাদেরকে সারা 11টি মাস মনে রাখতে হবে। এর 1 নাম্বার শিক্ষা। আসুন 1 নাম্বার শিক্ষার ব্যাখ্যাগুলি বললাম। 2 নাম্বার যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেছেন সেটা হলো সিয়াম আমাদেরকে দিয়ে গেছেন কিয়াম। সিয়াম আমাদেরকে কেমন কিয়াম দিয়ে গেলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাত বাদাল ফরিদা সালাতুল লাইল, যে আল্লাহর কাছে ফরজ নামাজের পরে সবথেকে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা রাতের 3য় অংশে যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, মান যাল্লাযী ইয়াদউনি, কি আছো আমার কাছে চাও না? মান যাল্লাযী ইয়াসআলানি, কার কি চাওয়া আছে আমার কাছে বলো? মান যাল্লাযী ইস্তাগফিরুনি, যে কি আছো তার ইস্তিগফার গুলো আমি কবুল করতেছি। এরকম আল্লাহ তাআলা বলতে থাকেন। আল্লাহ নবী 3টি কাজ জান্নাতে প্রবেশ করার জন্য সহজ করে দিয়েছেন, যে তোমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাও, নিজের ভিতরে 3টি কাজ বা 3টি গুণ অর্জন করো। এটা হলো তোমরা যখন চলাফেরা করো, যে আমি আলোচনার আগে শুরু করেছিলাম যে আফসুস সালাম, যে সালামের একটা প্রচলন, কে আপনাকে সালাম দিবি এই জায়গাটায় আমি অপেক্ষা না করে আমি সালামের প্রচলনটা, ছোট্ট বাচ্চাকেও আপনি সালাম দিলে এই ছোট্ট বাচ্চাটাও একদিন আপনাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে। এটা আজকে থেকে না, আমি গত এক সপ্তাহ আগে না 2 সপ্তাহ আগেও বলেছি যে ওই আমি বড়, আমি মুরব্বী, এই জন্য ওই ছোট্ট বাচ্চাটাকে সালাম দিতে বা একজন দোকানদারকে সালাম দিতে আমার লজ্জা হয়, আমি ইমাম সাহেব, আমি তাকে সালাম দিব কেন? এই যে গর্ব করা, এটা
অহংকার, এটা ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ। এই জন্য আমাকে আগে চিন্তা করতে হবে কি ইমাম আর কে ছোট আর কে বড়। সালাম দেওয়ার কাজ আগে ওকে সালাম দিইনি। আফসুস সালাম, আল্লাহ হাবিব বলেন আত'ইমুত তুআম ওয়াসাল্লু বিন-নাস ওয়াসাল্লু বিল-লাইল বিন-নাস নিয়াম। যখন তোমরা রাত্রে নামাজে দাঁড়াবে, নামাজে তোমাকে সেই মাকামে মাহমুদে প্রবেশ করাবেন। ওয়াদাখুলুল জান্নাতা বিসসালাম। তাই এই জান্নাতে প্রবেশ করার জন্য অনেক বেশি অনেক আমল আখলাক, এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। অনেক আমল নিয়ে জান্নাতে যেতে হবে, এই কনসেপ্টটা আমাদের ভিতরে অনেকের আছে, কিন্তু আমাদের আমল করতে হবে। আমাদের ছোট্ট ছোট্ট আমলগুলোই তো আমরা করি না। আমাদের আমলের দ্বার প্রান্তে যদি নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আগে ছোট্ট ছোট্ট কাজগুলি করতে হবে। এরপরে না আমরা আল্লাহর সেই প্রিয় বান্দা হিসেবে নিজেকে আঁকড়ে ধরার চেষ্টা করব। কেননা আমাদের ভিতরে বড় বড় আমলের চাইতে ছোট ছোট আমলের এই ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই চাদর আবৃত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এরকম ভাবে ডেকে বললেন কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, আপনি রাতের কিছু অংশে নামাজে দাঁড়িয়ে যান। নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি তারতিলে সেই দাঁড়িয়ে কোরআন পড়েন। আমরা তো যখন কোরআন পড়ি অর্থ বুঝি না, এই জন্য কোরআনের মজাও পাই না। আল্লাহর হাবিব নামাজে দাঁড়াইলে যেখানে দোয়া করার কথা দোয়া করতেন, যেখানে ক্ষমা চাওয়ার কথা ক্ষমা চাইতেন, যেখানে যত হুকুম ছিলেন সেই হুকুমগুলি তার জীবনে বাস্তবায়ন করার জন্য বারবার সেই আয়াতটা বারবার পড়তেন। আমরা তো আসলে এইসব চিন্তাই করি না, অর্থ তো জানিই না। নামাজের খুশু, নামাজের যে আখলাক, নামাজের ভিতরে যে আনুগত্য হওয়া, এই চিন্তা ফিকির আমাদের ভিতরে খুবই কম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার ৭৯ নম্বর আয়াতে বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তুমি যদি মাকামে মাহমুদে পৌঁছতে চাও, সেই জায়গায় যেতে চাও, অবশ্যই তোমার তাহাজ্জুদ করতে হবে। তাই রমজান আমাদেরকে কিন্তু তাহাজ্জুদের একটা প্র্যাকটিস এটা শিখিয়ে দিয়ে গেলেন। আমরা অনেকে রাত্রে অনেক রাত্রে ঘুমাই, বিশেষ করে যারা বানারীপাড়ায় আপনারা ব্যবসা করেন, দেখা যায় দোকান অফ করতে করতে আপনাদের অনেক রাত হয়ে যায়। তো বাড়ি যাইতে যাইতে 11টা-12টা বেজে যায়, ঘুমাইতে ঘুমাইতে 12টা। আপনারা যেহেতু অনেকে ভোর রাত্রে উঠতে পারেন না, এটা আপনাদের জন্য বলতেছি যে অন্তপক্ষে নামাজটা প্র্যাকটিস শুরু করবেন আজকে থেকে। যে অনেকে রাত্রে ঘুমানোর দেরি হওয়ার কারণে আর ভোর রাত্রে উঠতে পারেন না, অন্তত পক্ষে এই আজকে থেকে যে বাড়িতে যাবেন যখন, তখন আপনার 12টা-1টা বাজতে যদি এরকম হয়ে যায় যে অনেক রাত্রে হয়ে গেছে, এখন ঘুমাইতে ঘুমাইতে অনেক সময় হয়ে গেছে, ভোর রাত্রে ওঠার সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রে আপনি 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ আদায় করে তাহাজ্জুদের নিয়ত করে আদায় করে তারপরে ঘুমান। অন্তত পক্ষে প্র্যাকটিসটা করা শুরু করেন যে না আমি তাহাজ্জুদ পড়তেছি। তো আল্লাহ রাসূল তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন এবং ভোর রাতের কিছু অংশ আগে উঠে তাহাজ্জুদ আদায় করতেন। তো আমাদের অনেক সময় দেখা যায় বাসায় যেতে যেতে দেরি হওয়ার কারণে অনেকে আর নামাজ পড়া হয় না। তো সেই ক্ষেত্রে এই প্র্যাকটিসটা আপনি যেহেতু ভোর রাত্রে আপনি ওই যে দেখা যায় যে অনেকে ভোরবেলা ঘুমাইছেন ফজরের নামাজ পড়ে, অনেকেই যে রাত্রে ইবাদত করছে, 2টা-2:30 বেজে গেছে, যাক এক সাহারি খেয়ে তারপরে ঘুমাবো, এরকম অনেকে করেছে। তাহলে ওই প্র্যাকটিসটা নাও করলে আপনি রাতের যখন বাসায় যাবেন এশার নামাজ আদায় করে তারপরে যদি দেখেন 12টা-1টা বেজে গেছে, আপনি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে তারপরে আপনি ঘুমিয়ে যান, তাহলে দেখা যায় একদম ফজরের সময় উঠলেন, আপনার এই তাহাজ্জুদের একটা প্র্যাকটিস শুরু হয়ে গেল। ইনশাআল্লাহ এরকম করতে করতে একটা মহাব্বত যখন নামাজের প্রতি তাহাজ্জুদের প্রতি তৈরি হবে, তখন এমনিতেই আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা ফুরকানে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের গুনাহগুলো এরকম থাকে। ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা যখন আসে তারা অবশ্যই খুব নরমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, জাহেলরা যখন তাদেরকে খারাপ গালি দেয় বলে খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কিন্তু তারা তাদের সাথে কোনো খারাপ আচরণ করে না। এই জন্য রহমানের বান্দার গুণাবলী থাকে, তারা নরম হয়, তারা ভদ্র হয়, তারা কারোর সাথে মারামারি কাটাকাটি লিপ্ত হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে
তোমরা যখন ইবাদত বন্দেগী করবে তোমাদের মনটা নরম করো, তোমাদের চক্ষুটা শীতল করো, আর কাঁদো আর বলো এই হাত আমার নয়, এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পা আমার নয়, এই পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চোখ আমার না, এই চোখ আমার বিরুদ্ধে একদিন সাক্ষী দিবে। এই জন্য এই চোখ পা হাত নাক যদি তোমার বিরুদ্ধে আচরণ না করে, এই জন্য তুমি তোমাকে পরিবর্তন করবে। হাদিয়া নাম্বার 3। 2 নাম্বার চলে গেল কিয়াম, শিক্ষা দিয়ে গেছিল। 1 নাম্বার সিয়াম, 2 নম্বরে কিয়াম, 3 নম্বরে বলেছিলাম কোরআন। এই কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বলতে হুদাল লিন-নাস, এটা হেদায়েতের এমন একটি কিতাব, লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী বানিয়ে দেয়। তুমি এমন একটি কিতাব রমজান মাসে তোমাদেরকে দেওয়া হয়েছে। মাহে রমজানে যখন মোনাজাত করি তখন অনেকে এসে বলে হুজুর বাসায় 2 খতম কোরআন পড়েছে, হুজুর আমি 1 খতম কোরআন পড়েছি। আবার অনেকে বলে হুজুর খতম শেষ করতে পারি না, এই 27 দিন খতম শেষ করব। মাহে রমজানকে শুধুমাত্র 1 মাসের জন্য কোরআন খতম করবেন না। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এমন একটি কিতাব আমাদেরকে দেওয়া হয়েছে। এই জন্য সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের তেলাওয়াত যখন তাদের সামনে হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন অবশ্যই যখন এই কোরআনের কথাগুলি আয়াতগুলি শুনবে তাদের অন্তরটা প্রশান্তিতে ভরে যাবে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা গান শোনায় অভ্যস্ত, কানে হেডফোন লাগিয়ে রাতে ঘুমায় আর গান শোনে, এই অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যু হয় তাহলে একবার চিন্তা করেন কি অবস্থায় তার মৃত্যু হলো। আর কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত কালে কোরআন তেলাওয়াত শোনা অবস্থায় তার যদি মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবে ওগো মালিক, তোমার এই বান্দার রূহটা যখন কবজ করা হয়েছে তখন তাকে কোরআন পড়নেওয়ালাদের কাতারে পেয়েছি, আপনি তাকে জান্নাত নামক জায়গায় তাদেরকে দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য অন্তরে গান শুনে যেমনি ভাবে আপনি প্রশান্তি পান, তাহলে বুঝতে হবে অন্তর নষ্ট হয়ে গেছে। আপনার যদি কোরআনের মতো তেলাওয়াত শোনার পরে যদি আপনার কলিজা কেঁপে না উঠে, কলিজায় ভয় না আসে, আপনারা যারা উমরা বা হজে গেছেন, আব্দুর রহমান সুদাইসি যখন কাবার ইমাম কোরআন তেলাওয়াত করে, একটা আয়াত পড়তে গিয়ে অন্য আয়াত আর পড়তে পারে না। যখন জাহান্নামের আযাবের কথা আসে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, তখন বারবার কাঁদতে থাকে আর বলতে থাকে আল্লাহ ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত এবং জাহান্নামের কথা আসলে, আযাবের কথাগুলি আসলে কেঁদে আর সামনে পড়তে পারে না। তাহলে বুঝতে হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এটা হলো কাদের অন্তরের কথা বলেছেন, যাদের অন্তর প্রকম্পিত হয় ভয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যম অংশে জানিয়ে দিলেন তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং শুধু ভয়ে প্রকম্পিতই হয় না, তাদের ঈমানকে বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে জানিয়ে দিলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা ভরসা করে। আরে ছোট্ট বাচ্চাটাকে যখন বাবা
উপরের দিকে ছুঁড়ে মারে, হাসতে থাকে। ও জানে না ওর বাবা ওকে নিচে ফালিয়ে দিবে, এটাও বিশ্বাস করে না। ও হাসতে থাকে, আনন্দ করে, উপরে উঠেছে এই জন্য। আর সাথে সাথে নিয়ে আবার বুকে জড়ায় ধরে, আবার উপরে যখন ছুঁড়ে মারে আবার বুকে জড়ায় ধরে। আপনি দেখবেন বাচ্চাটাকে আপনি যতবার উপরে মেরেছেন ততবারই বাচ্চাটা হেসে হেসে আপনার দিকে তাকিয়েছিল। এর একটি কারণ ছিল, ও ভরসা করেছে আমাকে যেই উপরে ছুঁড়ে মারুক না কেন সে আমাকে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বান্দার তো ওইরকম ভরসা রাখার কথা, যেরকম ভরসা আপনি তুফানে পড়লে করেন। নদীর ভিতরে তুফানে পড়লে যখন বলেন আল্লাহ এই পুরা সাগরের ভিতরে, পুরা নদীর ভিতরে তুমি ছাড়া আর কেউ নেই, কেউ বাঁচাইতে পারবে না, তখন তো খুব কঠিন ভাবে ভরসা করেন। এই ভরসাটা উপরে উঠলে চলে যায় কিভাবে? ঠিক যেমনি ভাবে ছোট্ট বাচ্চাটি উপরে ছুঁড়ে মারার পরে আবার হাসতে হাসতে বাবার কোলে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে তুমি মাওলা কারীমের প্রতি ভরসা রাখো, তাহলে তোমার মৃত্যু আর তোমার জান্নাতটা এত সহজ হবে। উদাহরণ হিসেবে কিতাবে লেখা হয় তার মৃত্যু এবং তার জান্নাতটা এরকম সহজ হবে যে কলসির পানি আপনি যদি বা জগের পানি আপনি কলসি থেকে যদি জগে ঢালেন, যদি এটা পড়ে যায় গড়গড় করে আস্তে আস্তে নিচে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনি যদি রব্বে কারীমের প্রতি এই রকম ভরসা রাখেন তাহলে গোল গোল করে আপনার জান্নাতটাও সহজ হয়ে যাবে, মৃত্যুটাও সহজ হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। তাহলে আমাকে বুঝতে হবে যে আমরা যেই ইবাদতের সাথে শামিল হব সেই ইবাদতটা ইবাদতের মতো হতে হবে। কারণ আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি একটু চিন্তা ভাবনা করো না, একটু গবেষণা করো না? যেই কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছে, যেই নবী তোমরা পেয়েছো, যে আল্লাহ তোমাদেরকে এতবার ক্ষমার কথা বলতেছেন, একবারও কি চিন্তা করো না? এই ছিল আমাদের কোরআন। সর্বশেষ যেটা বলেছিলাম তাকওয়া নামক হাদিয়া দিয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন, জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যা তোমাদের পূর্ববর্তীদের প্রতিও করা হয়েছিল, আর এই দ্বারা তোমরা অর্জন করবে লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা মুত্তাকিনদের কাতার যাবে, তাকওয়াবান হবে। তাহলে বলতেছিলাম যে সময় কম, তাকওয়ার ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই, শুধু এতটুকু বোঝেন তাকওয়াকারী ব্যক্তি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে পারে না। যেমনি ভাবে ফাঁসির কাস্টে ঝোলা ব্যক্তি ফাঁসি হওয়ার আগে 2 রাকাত নামাজ যদি তাকে সময় দেওয়া হয় পড়তে, ওই 2 রাকাত নামাজে যেভাবে সে মনের প্রশান্তি পেয়ে আল্লাহকে ভয় করে কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যাবে, ঠিক তেমনি ভাবে তোমার আমলগুলি এরকম হওয়া উচিত। আজকের জুমাই আমার জীবনের শেষ জুমা, আজকে এই 2 রাকাত নামাজ আমার জীবনের শেষ রাকাত নামাজ, এরকম চিন্তা ভাবনায় মগ্ন থাকলে, তাকওয়ার উপরে যদি আপনার ভিত্তিটা এরকম থাকে আর আপনি যদি এরকম ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তো বান্দাদেরকে শুধু জান্নাতে দিতে চাই, আমি একের পর এক অফার শুধু দিয়ে যাচ্ছি, বান্দারা যদি এরপরও জান্নাতি না হতে পারে তাহলে আমাদের মতো কপাল পোড়া ব্যক্তি আর কেউ থাকবে না। এই জন্য সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা রমজান গিয়েছে, শাওয়াল মাস শুরু হয়েছে, আমরা সকলে একটা চিন্তা ভাবনা করব, এই শাওয়াল মাসের মাত্র 6টা রোজা, এই 6টা রোজা রেখে যদি সারা বছর রোজা রাখার সব পাওয়া যায় তাহলে আমরা তো কেউ এই 6টা রোজা ছাড়বো না, কি পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একটু হাত জাগাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহকারে এই শাওয়ালের সবাইকে 6টা রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কবুল করুন।